পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 ডিসেম্বর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সাজেশন তথা ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে ওই নোটগুলি সংগ্রহ করে তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে তোমরা আগামী 2024 ডিসেম্বর সেশনের মাধ্যমিক পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। The West Bengal Council of Rabindra Open Schooling English Second Language for New Syllabus Suggestion for Madhyamik December 2024 Section A Reading Comprehension অর্থাৎ সিন। কোশ্চিন নাম্বার 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অনুচ্ছেদগুলি মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন দ্যাট ফলো, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করে অনুসরণ করে উত্তর দাও। অনুচ্ছেদের প্রথম অংশ, most of the visitors are rural folk who came from the surrounding desert country, এবং লাস্ট লাইন, it could therefore be conclude that Pushkar was probably the holiest place in the area। এই অংশটি তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 42 এবং 43-এ তোমরা পাবে। পাঠ্য গল্প দি পুষ্কর ফেয়ার অর্থাৎ অ্যান এক্সটেন্সিভ স্টাডি, লেখক এনিট ব্লাইটনের লেখা। এ অংশ তোমরা তোমাদের পাঠ্য বই থেকে মনোযোগ সহকারে একবার দেখে নেবে। এখান থেকে যে প্রশ্নগুলো এবার আসার সম্ভাবনা আছে সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চিন এ, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলোকে অনুসরণ করো এবং সঠিক বিকল্প যেটি সেটি দিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দি ভিজিটার আর মেইনলি ড্যাশ। অপশান এ ভিলেজার্স, বি টাউন ডুয়েলার্স, সি ফরিনার, ডি নন অফ দিস। সঠিক উত্তর হবে আনসার অপশন এ ভিলেজার্স। দেখো আমি সঠিক উত্তরটি দাগ নম্বর সহ শূন্যস্থানে লিখে দিয়েছি অলরেডি, দেখে নাও। কোশ্চিন নাম্বার 2, দি ভিজিটার্স মেইনলি কেম টু ড্যাশ। অপশন এ ভিজিট দি ফেয়ার, বি বাই অ্যান্ড সেল ক্যাটেল, সি গোসিপ, ডি মিট দ্য রিলেটিভস। সঠিক উত্তরটি হবে অপশান বি বাই অ্যান্ড সেল ক্যাটেল। শূন্যস্থানে আমি অলরেডি লিখে দিয়েছি, কলমে দেখে নাও। কোশ্চিন নাম্বার 2, ব্রহ্মা ইজ ড্যাশ। অপশান এ দি গড অফ অল গডনেস, বি দি গড অফ ক্রিয়েশন, সি দি গড অফ ফেয়ার, ডি দি গড অফ ওয়াটার। সঠিক উত্তরটি হবে অপশান বি দি গড অফ ক্রিয়েশন। কোশ্চিন নাম্বার 4, ইন সংস্কৃত পুষ্কর মিন্স ড্যাশ। অপশান এ গড, বি লেক, সি লটাস, ডি ওয়াটার। সঠিক উত্তরটি হবে অপশান সি লটাস। কোশ্চিন নাম্বার 5, এ ভিজিট টু বারাণসী ম্যারিট ড্যাশ। অপশান এ 2 রাজ্যসুয়া যোজনা, বি 10 অশ্বমেধা যোজনা, সি 1 রাজ্যসুয়া যোজনা, ডি 3 রাজ্যসুয়া যোজনা। সঠিক উত্তরটি হবে অপশন বি 10 অশ্বমেধা যোজনা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 6, অ্যামাং ভেরিয়াস প্লেস অফ পিলগ্রিমেজ পুষ্কর অ্যাকর্ডিং টু সেজ পুলস্ত ইজ অ্যাট দি ড্যাশ। অপশন এ মিডল অফ দ্য লিস্ট, টপ অফ দ্য লিস্ট, এন্ড অফ দ্য লিস্ট, নন অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান বি টপ অফ দ্য লিস্ট। দেখে নাও, কলমে আমি উত্তরটি শূন্যস্থানে লিখে দিয়েছি। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার বি, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস,
রাইট T for true and F for false statement in the box on right hand side. ডান দিকে যে বক্স আছে সেখানে তোমাদের যদি সঠিক হয় উদ্ধৃতিটি তাহলে টি লিখতে হবে এবং যদি বাক্যটি ভুল হয় তাহলে অ্যাব লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। এবং শুধু টি এবং অ্যাব লিখে বক্সের মধ্যে হবে না, যদি তুমি টি লিখো অর্থাৎ সত্য বলছো তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে লিখতে হবে শূন্যস্থানে। এবারে উপস্থাপন করছি কোশ্চিন এ। দি মেলা কন্টিনিউস ফর এ উইক। বাক্যটি সঠিক অর্থাৎ বক্সের মধ্যে টি লিখেছি দেখে নাও এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে ইট ইজ এস্টিমেট দ্যাট ওভার হাফ এ লাখ of cattle change hands during the week long mela. Question number B. Men and women came at the fair wearing colorful dresses. এই বাক্যটিও সঠিক অর্থাৎ বক্সের মধ্যে টি লিখেছি দেখে নাও এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমি লিখেছি হোয়াট উইথ দ্য ব্রাইট রেড অ্যান্ড ইয়েলো টারবান্স অফ মেন মিলিং উইথ দি green, blue and orange ghagra of the women. Question number C. Pushkar is not considered the holiest place. বাক্যটি ভুল অর্থাৎ বক্সের মধ্যে আমি অ্যাব লিখেছি দেখে নাও। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে ফাঁকা ঘরের মধ্যে ইট কুড দেয়ারফর বি conclude that the Pushkar was probably the holiest place in the area. এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার সি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যসূচি থেকে তথ্য নিয়ে বাক্যগুলিকে সম্পূর্ণ করো। কোশ্চেন এ। দি নাম্বার অফ ক্যাটেল চেঞ্জ ইন দ্য মেলা ইজ ড্যাশ। এই শূন্যস্থানে লিখতে হবে এস্টিমেট দ্যাট ওভার হাফ এ লাখ। কোশ্চেন বি। দি মোস্ট ওরশিপড অ্যাট পুষ্কর ইজ ড্যাশ। এই শূন্যস্থানে তোমাদের লিখতে হবে ব্রহ্মা দি গড অফ ক্রিয়েশন। কোশ্চেন নাম্বার সি। দি মেলা ইজ এ জয় অফ এনি ড্যাশ। উত্তর হবে এখানে কালার ফটোগ্রাফার। কোশ্চেন নাম্বার ডি। দি ভিজিটার্স স্টে ইন ড্যাশ। উত্তরে লিখতে হবে টেন্টস ফর স্লিপ আন্ডার দ্য ব্রাইট স্টারি স্কাই। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার ডি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। প্রশ্নগুলোকে অনুসরণ করে উত্তর দাও। কোশ্চিন নাম্বার এ। হোয়াট ওয়াজ থট টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটিস অফ মেন? আনসার। পিলগ্রিমেজ ওয়াজ থট টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটিস অফ মেন। কোশ্চিন নাম্বার বি। হাউ ওয়াজ দ্য পুষ্কর লেক ফর্মেড অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ড? আনসার। The legend as told at Pushkar is that Brahma searching for a suitable place to perform the yojana dropped a lotus flower and as it fell water gushed out of the desert forming the Pushkar lake. আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2। রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। কবিতাটি অনুসরণ করে পড়ো এবং প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোকে অনুসরণ করে উত্তর দাও। উপস্থাপন করছি কবিতার প্রথম লাইন। দাউ হ্যাস্ট মেড মি নোন টু ফ্রেন্ড হোম আই নো নট। লাস্ট লাইন। দি ব্লিস অফ দ্য টাচ অফ দ্য ওয়ান ইন দ্য প্লে অফ দি ম্যানি। এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের থেকে নেওয়া হয়েছে। প্রথম কবিতা গীতাঞ্জলি 63, পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগর। এখান থেকে যে প্রশ্নগুলি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো এবার তোমাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ। কোশ্চিন নাম্বার এ। দাও ইন গীতাঞ্জলি সং 63 referred to? Option A, the infinite God. B, the earth. C, the sun. D, the human beings. সঠিক উত্তর হবে অপশন এ, the infinite God.
Question number 2. The poet regards the god to be his option A father, B friend, C mother, D aunt. Answer option B friend. Question number 3. Inevitable fact that the highlighted in the poem is that of option A life, B death, C youthfulness, D old age. Answer option B death. Question number 4. Throughout the poem, the poet wants to convey the message that God is option A omnipresent, B omnivorous, C omnibus, D all of above. Answer হবে অপশন এ omnipresent. এবারে এই কবিতা থেকে যে শর্ট কোশ্চিন আসার সম্ভাবনা এসে কিউ ধরনের। কোশ্চিন নাম্বার এ, হোয়াট ইজ দ্য পোয়েট প্রেয়ার টু গড? আনসার, দি পোয়েট প্রেয়ার টু অলমাইটি ফর এ হেভেন অফ ফ্রিডম ফর হিজ কান্ট্রি where people would be fearless, knowledgeable, truthful, dignified, hardworking, logical and broad-minded. Question number 2. Why does not the poet want diversity? Answer. The poet does not want diversity as the belief that diversity creates barbaras of greed and hunger amongst people. Hence, the poet does not envision a diverse world. Question number 3. What prayer does Tagore wish to grant the Gitanjali song 63? Answer. He prayed to God to give him the divine wisdom so that the fear of alien is removed and every door is open for him. Question number 4. What idea do you get of some song offerings in the poem? Answer. Song offerings is a collection of devotional songs of the Supreme. Question number 5. What final wish of the poet has been found towards the end of the poem? Answer. The poet wishes to return to his internal home, that is, God, at the end of his life, but he had been able to overcome them. He is thankful to God for his unconquerable soul or his ability to keep his head and overcome his circumstances. আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আরও ভিডিও তথা আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।